আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব সবজি রান্না রেসিপি। চলেন দেখে নেওয়া যাক সবজি রান্না। প্রথমে আমি সবজি কেটে নিলাম। এখানে আমি নিয়েছি টমেটো, আলু, পেঁপে, সিম। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটু সিদ্ধ করতে দেব। হালকা লবণ ও হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম। এই পর্যায়ে সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে নিব ভালো করে। এখন একটা প্যান বসিয়ে চুলায় তাতে দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এগুলো ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া ও 1/2 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই তো দেখেন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ডালগুলো দিয়ে এখন দিয়ে দিব সবজি। ডাল আর সবজি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই তো দেখেন মিশানো হয়ে গেছে। এখন আবারও আলতো করে একটু মিশিয়ে দিতেছি। সবগুলো সবজি ডাল মশলা একসাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিব হালকা একটু পানি। যেহেতু আমি ডাল দিয়েছি তার জন্য আমি পানিটা দিলাম, আর না হয় পানি না দিলেও সমস্যা ছিল না। ডালটা তো একটু সিদ্ধ হতে হবে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এই তো পানিটা শুকিয়ে আস্তে আস্তে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। এই তো উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে সব খাবারের টেস্টটা অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এরকম করে একদিন সবজি রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই মজা হয়। এখন আমি সবগুলো সবজি নামিয়ে নিব। এই তো নামানো শেষ। আমি একটু হালকা ভিজা ভিজা রেখেছি, কারণ এটা আমি রুটির সাথে খাবো তাই বলে। এই তো দেখেন সবজিগুলো দেখতে কি সুন্দর লাগতেছে, খেতে খুবই মজা হয়েছে। এই তো একটা বাটির মধ্যে একটু সবজি নিয়ে আমি রুটি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। গরম গরম সবজি ও রুটি খেতে খুবই মজা। ভিডিওটি আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।